বাংলায় চলতি ভোটার তালিকার নেবের পরিমার্জন ঘিরে আতঙ্কিত একাংশ মতুয়ারা শিকড় ছিন্ন করে তারা এই দেশে এসেছেন। তাই নতুন করে ভোটার তালিকার সংশোধনের জেরে তাদের নামটাই সবার আগে বাদ যাবে না তো? এই প্রশ্ন ঘিরে চিন্তিত একাংশ মতুয়া সমাজের মানুষের পাশে এবার দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলেন। স্থানীয় নেতারা মনে করলে মিটিয়ে দিতে পারেন মতুয়াদের সমস্যা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুকেই ফেরত পাঠানো হবে না, তাদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রে উল্লেখ করতে হবে ধর্মীয় নিপীড়নের কথা। কিন্তু নিপীড়িত হওয়ার ফলে নাগরিকত্বের আবেদনের স্বীকৃতি রাজ্য সরকার দিচ্ছে না, কারণ তাকে রাজনীতি করতে হবে। সময়সীমা বাড়িয়েছে তৃণমূল। এটাকে ভারত সরকারের যে আইনটা হয়েছে 2019-এর, সেখানে এটা বলে দেওয়া হয়েছে যেভাবে এলে উপর থেকে এলেই হলো, হিন্দু হলেই হলো, মুসলমান হলে তার বিপদ। এটা টার্গেটেড লেজিসলেশন। সেখানে প্রমাণ করতে হবে, আইন যখন তখন বলা হয়েছিল রিলিজিয়াস পারসিকিউশন প্রমাণ করতে হবে, ধর্মীয় উৎপীড়ন। তৃণমূল তার প্রমাণটা করবে কে? প্রমাণটা করবে তো রাজ্য, সার্টিফিকেট দিবে তো রাজ্য, যে হ্যাঁ এদেরকে জানি, এর ওপর থেকে ভয় চলে এসছে। রাজ্য বলবে সেটা, রাজ্য তো সেটা বলবে না, কারণ রাজ্যকে রাজনীতি করতে হবে। এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, হঠাৎ করে এসআইআর প্রক্রিয়া, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল পর্যাপ্ত সময় এবং নির্দিষ্ট প্রশিক্ষণের, কিন্তু তা না করেই এই ধরনের কাজের চাপ কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনের অপদার্থতার প্রমাণ বলে উল্লেখ করেন। এই যে এসআর ইল টাইম অ্যাক্ট, এসআর ল্যাক অফ প্রিপারেশন আছে, এসআর এত শর্ট টাইমে করবো না, প্রথম দিন থেকে বলেছি আমরা, আজও সে কথা বলছি। এগুলোকে অ্যাভয়েড করি, ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। যা যা সমস্যা হচ্ছে এগুলোকে অনায়াসে এসআইআর করার না সময় নির্বাচন কমিশন অনায়াসে সেগুলো থেকে নিজেকে বার করে আনতে পারে। নির্বাচন কমিশনের অপদার্থতা, নির্বাচন কমিশনের অকর্মণ্যতা, নির্বাচন কমিশনের উদাসীনতার কারণে এই ভারতবর্ষে এই অনেক ঘটনা এরকম ঘটছে, এই মৃত্যুর, যেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কিন্তু এটার প্রতিকার চেয়েছি। রাহুল গান্ধী নেতৃত্বে তার প্রতিকারের জন্য দাবি করা হয়েছে। এসআইআর নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টে আমরা দাবি করেছি। জানি না কেন্দ্রের সরকার সেটা মানবে কিনা। এখন অধীর রঞ্জন চৌধুরীর মতুয়াদের পাশে দাঁড়ানো মতুয়াদের কত সুবিধা প্রদান করে সেটাই দেখার। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।